বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়ে ক্ষমতা দখলে নিচ্ছে সেনাবাহিনী, ডক্টর ইউনূস আউট। আওয়ামী লীগ সমর্থকদের এমন পোস্টে সয়লাব হয়ে যায় ফেসবুক। মানুষের উল্লাসরত নানা ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, এটি একটি নিউজ। লন্ডন প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন ফেসবুকে লাইভে এসে জানান ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে, কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, নেগোসিয়েশন হচ্ছে। সালাউদ্দিন বলেন, ইউনূসের পদত্যাগের পর ক্যান্টনমেন্টগুলোতে ঝামেলা চলছে, আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। তিনি দাবি করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আবদুল্লাহ ও সার্জিস আলম সহ উপদেষ্টারা প্রায় সবাই পালিয়ে গেছেন। আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে, তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সার্জিস চলে গিয়েছে, আর উপদেষ্টারা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। সবাই মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। মাত্র 3 ঘন্টায় তার ভিডিও 46,000-এরও বেশি ভিউ হয়। আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। এর আগে রাত 2:45টার দিকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এক পোস্টে দাবি করেন, সার্জিস ব্যাংককে চলে গেছে, হাসনাত কুমিল্লা এবং আসিফ দুবাই চলে গেছে। পোস্টে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে আসিফ মাহমুদের নামসহ একটি ছবিও শেয়ার করেন নাজমুল। আওয়ামীপন্থী সাংবাদিক শামীমা আখতারকেও একই ধরনের পোস্ট করতে দেখা যায়। ছাত্রলীগের সর্বশেষ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। অ্যাকাউন্টটি থেকে এ নিয়ে বেশ কয়েকটি পোস্ট দেওয়া হয়। এক পোস্টে লেখা হয়, শেখের বেটি এক কথার মানুষ, ফিরবে বলেছে, ফিরবেই, ফাইনাল। আরেক পোস্টে লেখা হয়, ছুটিতে থাকা সকল সেনাবাহিনীর সদস্যের ছুটি বাতিল। সাবেক ছাত্রলীগ নেত্রী আতিকা বিনতে হোসেন লিখেন, যুদ্ধ শুরু, মোহাম্মদপুর অলরেডি আমাদের সেনাবাহিনীর কন্ট্রোলে। আমেরিকার চাপে সেনাবাহিনী দেশ দখল করে কিছুদিন চালাবে, এরপর আমাদের প্রধানমন্ত্রীকে আবার চেয়ারে বসানো হবে। দেখতে থাকো, খেলা আবি শুরু হওয়া হ্যায়, ব্যাগ গুছিয়ে পালানোর সময় পাবি না একজনও। এছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সৈনিক বিভিন্ন নামে অসংখ্য ফেসবুক গ্রুপ ও পেজ এবং হাজার হাজার আওয়ামী নেতাকর্মীর প্রোফাইল থেকে এমন পোস্ট করা হয় যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিয়েছে, পদত্যাগ করেছেন ডক্টর ইউনূস। আর এর সূত্র হিসেবে আমার দেশ 24/7 নামের একটি ভুয়া ওয়েব পেজের লিঙ্ক শেয়ার করে কেউ কেউ, যা পুরোপুরি গুজব, বাস্তবে এমন কিছুই ঘটেনি। আর এই গুজবের পেছনের কুশীলব হিসেবে পাওয়া যায় লন্ডন প্রবাসী আওয়ামী অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদারকে। রাত 9:50 তিনি পোস্ট করেন, সেনাবাহিনীতে চলছে চরম অস্থিরতা। এরপর থেকেই মূলত শুরু হয় সেনাবাহিনী নিয়ে একের পর এক গুজব ছড়ানো। গুজব ছড়াতে বৃহস্পতিবার চট্টগ্রাম সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দেয়া একটি বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয় যে তিনি বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। প্রকৃতপক্ষে সেনাবাহিনীর এমন অনুষ্ঠানে সেনাপ্রধান, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান এমন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। একই রকমভাবে সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের একটি অংশ কেটে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়। If I don't come back, please forgive me. তবে এর সবই যে গুজব তা বুঝতে বাকি থাকে না নেটিজেনদের। সাংবাদিকদের অনেকে পোস্ট করেন, গুজব রজনী, নতুন বছরের প্রথম লাইলাতুল গুজব, বহুদিন পর একটি গুজবের রাত পেলাম। শুক্রবার বিকেলে এক পোস্টে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান না দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা সবাই ভালো আছেন, নিজ নিজ জায়গায় আছেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন গুজব ছড়ানো নিয়ে ফেসবুকে চলছে নানা ধরনের রসিকতা। আমেরিকা প্রবাসী সাংবাদিক শাহেদ আলম লিখেন, আপার লোকজনের নাকি রাতে ভালো ঘুম হয়নি, ঘটনা কি, কিছু কি মিস করলাম? সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেন, রাতেই উপদেষ্টারা সব পালায়ে গেছে, এবার হাসুয়া পারে বলেন দেশে চলে আসতে। লেখক আবু সাইদ আহমেদের রসিকতাটি সবাইকে ছাড়িয়ে গেছে। একটি ভিডিও পোস্ট করে এর ক্যাপশনে তিনি লিখেন, সারা রাত আর্মি কুয়ের অপেক্ষায় নির্ঘুম কাটিয়ে সকালে আওয়ামী অ্যাক্টিভিস্টের প্রতিক্রিয়া।